তাহলে ভিউয়ার্স প্রথমেই বলে দিচ্ছি, রসুলার 10 যারা সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রসুবার ট্যানের ব্যবহার উচ্চ কোলেস্টেরল, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ। যদি আপনার কোলেস্টেরল বেড়ে যায়, রসুবার ট্যান সেবন করার আগে জানুন আপনার করণীয় কী। রসুবার ট্যান খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা করে। নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটি গ্রহণ করা উচিত। সাধারণভাবে রসুবার ট্যান নিরাপদ। এটি ডায়রিয়া, গ্যাস বা পেট খারাপ হতে পারে। যদি এগুলো কোনোটি আপনার সাথে হয়, তবে তা খাবারের সাথে নিন। আপনি ক্লান্তি, পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে ডাক্তারকে জানান। আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন। আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা, অস্বাভাবিকভাবে গাঢ় প্রস্রাব বা ত্বক বা চোখ হলুদ হওয়ার মতো লক্ষণগুলো লক্ষ্য করেন, তবে আপনার ডাক্তারকে জানান। এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে আপনার কিডনি রোগ, লিভারের রোগ বা ডায়াবেটিস থাকলে আপনার ডাক্তারকে জানান। আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন, তবে নিয়মিত আপনার রক্তে শর্করা মাত্রা নিরীক্ষণ করুন, কারণ রসুবার ট্যান আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। আপনি যদি গর্ভবতী হন, গর্ভাবস্থা পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তাহলে রসুবার ট্যান গ্রহণ করবেন না। রসুবার ট্যান এর পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পেশি ব্যথা, দুর্বলতা, মাথা ব্যথা, পেটে ব্যথা। কিভাবে ব্যবহার করবেন রসুবার ট্যান? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। রসুবার ট্যান খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো। আরও বিস্তারিত জানুন। রসুবার ট্যান স্ট্যাটিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়। কোলেস্টেরল হলো একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং সরু হয়ে যায়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে। রসুবার ট্যান একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত। এটি খাবারের সাথে বা খালি পেটে নেওয়া যেতে পারে। আপনি এটি দিনের যে কোনো সময় নিতে পারেন, তবে প্রতিদিন একই সময়ে এটি নেওয়ার চেষ্টা করুন। উচ্চ কোলেস্টেরলযুক্ত বেশিরভাগ লোকেরা অসুস্থ বোধ করবেন না, তবে আপনার ওষুধ বন্ধ করা আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে, আপনার অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এবং আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এই ওষুধটি চিকিৎসা কর্মসূচির একটি মাত্র অংশ, যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, অ্যালকোহল গ্রহণের পরিমিত ও ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত। ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন, তবে উচ্চ চর্বিযুক্ত খাবার এড়াতে চেষ্টা করুন। ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেশি ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং পেট ব্যথা। এগুলো সাধারণত হালকা এবং অল্প সময়ের পরে অদৃশ্য হয়ে যায়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি তারা অবিরত থাকে বা আপনি যদি আপনার চোখের কোণে হলুদ দেখতে পান বা বারবার অব্যক্ত পেশি ব্যথা পান, এই ওষুধটি যকৃতে রোগের মতো পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয়। এছাড়া গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মেয়েদের এই ওষুধ খাওয়া উচিত নয়, কারণ এটি বিকাশমান শিশুর ক্ষতি করতে পারে। ডায়াবেটিস রোগীর এই ওষুধ খাওয়ার সময় রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করা উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। রসুবার ট্যান একটি লিপিড হ্রাসকারী ওষুধ। এটি একটি এনজাইম ব্লক করে কাজ করে, যা শরীরে কোলেস্টেরল তৈরির প্রয়োজনীয়, যার ফলে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। যদি আপনি রসুবার ট্যান নিতে ভুলে যান, তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন।
আপনার যদি পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত কর্মসূচিতে ফিরে যান। 12 ঘন্টার মধ্যে 2টি ডোজ গ্রহণ করবেন না। ধন্যবাদ ম্যাডাম। যদি মনে করেন আপনাদেরকে কি ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।